বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গ্রামারের যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আর্টিকেল। তোমাদের সুবিধার জন্য আমি আগেই সব কিছু লিখে রাখছি। তাহলে আজকে আমরা গ্রামারের গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশ্য, বা আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট জ্ঞাপকও বলতে পারি। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল এ এন ও ডি কে আর্টিকেল বলে। তারপরে বলা হচ্ছে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট এবং ডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট। আমরা যেহেতু আর্টিকেল সম্পর্কে আগে থেকে মোটামুটি ধারণা সবারই কম বেশি আছে, তাই আমি এই আর্টিকেল কাকে বলে এগুলো নিয়ে আর আলোচনা বেশি করলাম না, এবং আর্টিকেল কত প্রকার দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল, এগুলো নিয়ে বেশি একটা আলোচনা করলাম না। ঠিক আছে, আমরা রুলসে চলে যাব। দেখো, তারপরেও ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট এবং ডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল আমরা জানি এ এন দিকে আর্টিকেল বলে, তাহলে এখানে এ এন হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল, আর হচ্ছে ডিফিনিট আর্টিকেল কি দিকে ডিফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এ এবং এন এর ব্যবহার করা হয় এবং ডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ডি এর ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এগুলো কম বেশি সবাই একটু জানি। তাহলে আজকে আমরা যেই আর্টিকেলের রুলস নিয়ে আলোচনা করব, সেই রুলসগুলো আমরা যদি মনোযোগ সহকারে দেখি অবশ্যই আমরা 5-এ 5 পাবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা আমরা কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটা একবারে এ টু জেড ভালো করে মনোযোগ সহকারে দেখি। রুলস 1 দেখো, রুলস 1-এ লেখা আছে যে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে, সাধারণত বলা আছে যে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, এবং ভাওয়েল বলা হচ্ছে এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে অ্যান বসে। অর্থাৎ আমাদের কোনো শব্দের যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কোনো শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন আমাদের কী বসবে, কোন আর্টিকেল বসবে এ, এবং যদি কোনো শব্দের প্রথম অক্ষরটা ভাওয়েল দিয়ে শুরু হয় তখন কী বসবে আমাদের অ্যান বসবে। যেমন ভাওয়েল কোনগুলা? এ ই আই ও ইউ। আমরা জানি যে ইংরেজিতে 26টি লেটার আছে, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, 5টা ভাগ দিয়ে যে বাকি 21টা লেটার থাকবে সেই 21টা লেটার হচ্ছে কনসোনেন্ট। দেখো, আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমাদের আরও ফুললি ক্লিয়ার হবে। দেখো, আই সি এ বার্ড, এখানে দেখো বার্ড কথাটি আছে, বার্ড কথাটি আছে। দেখো, বার্ড কথাটি হচ্ছে BIRD বার্ড। এখানে বিটা হচ্ছে কি কনসোনেন্ট না ভাওয়েল? অবশ্যই কনসোনেন্ট। যেহেতু এটা কনসোনেন্ট সেহেতু কী বসবে, এর সামনে কী বসবে? এ বসবে। কী বসবে? এ বসবে। আবার দেখো প্যান, PEN প্যান, প্যানের সামনে আমরা কি বসাবো? এ বসাবো না এন বসাবো? তাহলে অবশ্যই এ বসাবো। কেন? কারণ হচ্ছে কনসোনেন্টের সামনে কি বসবে? এ বসবে। তারপরে হচ্ছে ট্রি, TREE ট্রি, ট্রি হচ্ছে এখানে টিটা হচ্ছে কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। অবশ্যই এর সামনে কি বসাবো? এ বসাবো। আমরা আগেই পড়েছি যে কনসোনেন্ট যদি কোনো শব্দর প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে কি বসবে? অবশ্যই এ বসবে। তারপর বলা হচ্ছে দেখো, উই সে কি লেখেছে? এলিফ্যান্ট। এলিফ্যান্ট দেখো ই দিয়ে, অর্থাৎ ELEPHANT এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, 5টা হচ্ছে ভাওয়েলস। অবশ্যই এটা ই তাহলে ভাওয়েলস। ভাওয়েলের আমরা সবসময় কোন আর্টিকেল বসবে? অ্যান বসবে। আবার দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমব্রেলাটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে কি আমব্রেলা, ইউ হচ্ছে কি ভাওয়েলস, ইউ হচ্ছে ভাওয়েলস, তাহলে ভাওয়েলের সামনে কি বসবে? অ্যান বসবে। তারপর বলা হচ্ছে দে হ্যাভ অ্যান অ্যাস। দেখো এখানে ASS, এ হচ্ছে কি এখানে ভাওয়েল, এ হচ্ছে কি ভাওয়েল, এই জন্য আমাদের কি বসবে এখানে? এ বসবে না অ্যান বসবে? অবশ্যই অ্যান বসবে। তারপরে দেখো রুলস 2, যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং এইচ এর উচ্চারিত হয়, কি বলা হচ্ছে? যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং এইচ যদি উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। কি পূর্বে বসবে? এ বসবে। আর আবার যদি এইচ উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে কি বসে? অ্যান বসে। দেখো এখানে এইচ, আমরা উদাহরণগুলো দেখলে ভালো করে বুঝতে পারবো। তাহলে এজ উচ্চারিত হলে তার পূর্বে কী বসবে? এ বসে। আর যদি এজ উচ্চারিত না হয় তাহলে কি বসবে? তারপরে অ্যান বসে। দেখো এজ মানে হর্স, এজ উচ্চারিত হয়েছে কি না? অবশ্যই হয়েছে, তাহলে এর সামনে কি বসছে? এ বসছে। হসপিটাল, দেখো হসপিটাল অবশ্যই এজ উচ্চারিত হয়েছে, এর জন্য সামনে কি বসছে? এ বসছে। দেখো এখানে দেখো যে অনেস্ট, আমরা কিন্তু হনেস্ট বলতেছি না, এখানে বলতেছি অনেস্ট। যেহেতু অনেস্ট বলতেছি তাহলে এর সামনে কি বসবে? অ্যান বসবে। আমরা তো একটু আগেই বললাম রুলসে যে কি হবে, এজ থাকা সত্ত্বেও যদি এজ উচ্চারিত না হয় তাহলে কি বসবে? কোন আর্টিকেল বসবে? এখানে অ্যান আর্টিকেল বসবে। যেমন দেখো হাওয়ার না বলে এটাকে আমরা বলতেছি আওয়ার। দেখো এখানে কিন্তু এজ উচ্চারিত হয় না, এই জন্য আমরা এখানে কোন আর্টিকেল বসাবো? অ্যান আর্টিকেল বসাবো। ঠিক আছে, এরপরে রুলস 3, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে।
কি দিয়ে? ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে কি বসবে? এ বসে। দেখো তাহলে ও দিয়ে যত শব্দ আছে সব শব্দের সামনে কি বসবে? আমাদের অ্যান বসবে, এবং ওয়ান যুক্ত শব্দের সামনে কি বসবে? এ বসবে। আমাদের এই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি এই রুলসগুলো ভালো করে পড়ি অবশ্যই আমরা 5-এ 5 পাওয়া খুবই ইজি আমাদের আর্টিকেলে। দেখো লেখা আছে, দেখো ওপেন ফিল্ড লেখা আছে না? তাহলে ওপেন ও দিয়ে যুক্ত শব্দ গঠিত হয়েছে, এই জন্য বলছে অ্যান বসছে। তারপরে হচ্ছে অপেরা, দেখো ও দিয়ে যুক্ত শব্দ শুরু হয়েছে, ও দিয়ে গঠিত হয়েছে শব্দ, এই জন্য অ্যান বসছে। তারপর অরেঞ্জ, দেখো ও শব্দ দিয়ে গঠিত হয়েছে, এই জন্য কি হচ্ছে? অ্যান বসবে। তাহলে আমরা যদি ও দিয়ে সমস্ত শব্দের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এবার দেখো 1 টাকা নোট, আমরা বলছি যে ওয়ান যুক্ত শব্দের পূর্বে কি বসে? সবসময় এ বসে। দেখো এখানে এ বসছে। আবার 1 আইড ম্যান, দেখো এই শব্দটা ওয়ান যুক্ত শব্দ হয়েছে, এই জন্য কি হয়েছে? এর সামনে কি বসবে? এ বসবে। এক্ষেত্রে কি বসবে না? অ্যান বসবে না। এবার দেখো রুলস 4, অফের একটা শব্দের আগে দি বসে। আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে অফ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 95% ক্ষেত্রেই অফ শব্দটার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন দেখো পিপল অফ বাংলাদেশ, দেখো বলছে অফের একটা শব্দের আগে দি বসে, অর্থাৎ অফ থাকবে, যে এখানে অফের সামনে একটা শব্দ থাকবে, শব্দটার সামনে কি বসবে? আমাদের অবশ্যই দি বসবে। আর এই দি এটাকে আমরা অনেকে THE, কেউ দি বলে থাকি, কেউ দা বলে থাকি। এটার নিয়মও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা ইচ্ছে করলেই দেখতে পারো এর নিয়মটা, উচ্চারণের নিয়মটা, যে কীভাবে উচ্চারণ করতে হয়, কখন দি হয় কখন দা হয়, ঠিক আছে? আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না, তোমরা সুন্দর করে দেখে নেবে। তারপরে দেখো THE, দি পিপল অফ বাংলাদেশ। এখানে দেখো তাহলে বলা হচ্ছে অফের শব্দের আগে কি বসবে? একটা কি বসবে আমাদের এখানে? দি বসবে। কোন আর্টিকেল বসবে? দি আর্টিকেল বসবে। আবার দেখো ম্যাঙ্গো অফ বাংলাদেশ, যে বাংলাদেশ শব্দটার আগে কি আছে? দেখো ম্যাঙ্গো অফ বাংলাদেশ, এই যে অফ শব্দটার আগে আমাদের কি বসবে? অবশ্যই দি বসবে। আমরা বলছি অফ এর একটা শব্দের আগে, অর্থাৎ কি বসবে? দি বসবে। দেখো স্টুডেন্ট অফ ডিবি, অবশ্যই একটা ডিবি একটা সংক্ষিপ্ত নাম। তাহলে এই দেখো অফের সামনে একটা শব্দ আছে, শব্দের সামনে কি বসছে? দি বসছে। তাহলে আমাদের এভাবে যতগুলো শব্দ থাকবে অফের একটা শব্দের সামনে কি বসবে? দি বসবে। এরপর রুলস হচ্ছে 5, ওয়ার্ডের শেষে ST EST থাকলে দি বসে। যদি আমাদের কোনো ওয়ার্ডের শেষে ST বা EST থাকে তাহলে আমরা কি বসাবো? দি বসাবো। কি বসাবো? দি বসাবো। অবশ্যই সুপারলেটিভের ক্ষেত্রে হবে এটা। তারপরে দেখো যেমন ফার্স্ট ডে, দেখো ফার্স্ট ডে, এখানে ফার্স্টের কথার সাথে কি আছে? যে শব্দটা শেষে দেখো যে আর্টিকেল যেখানে বসবে তার সামনের শব্দ ওয়ার্ডটাতে দেখো ওয়ার্ডের শেষে কি আছে? ST যুক্ত করা হয়েছে, এখানে কি বসছে? এই জন্য দি বসছে। তারপরে দেখো দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দেখো মোস্ট কথাটার সাথে ST যুক্ত হয়েছে, এই জন্য কি হয়েছে? এখানে দি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো রুল 6, সংখ্যাবাচক এক্সপ্রেশন, যেমন কি আছে? কাপল, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, এর পূর্বে কি বসে? এ বসে। কি বসে? এ বসে। এগুলা সুন্দর করে তোমরা কয়েকটি রুলস সুন্দর করে মুখস্থ করে নিবে। আবারও বলতেছি আমি, সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, এর পূর্বে কি বসে? এ বসে। এক্সাম্পল হিসেবে দেখো হি আর্ন এ 100, তাহলে 100-এর সামনে কি বসছে? এ বসছে। দে সোল্ড এ ড্রোজেন হার, তাহলে ড্রোজেনের সামনে কি বসবে? সবসময় এ বসে। অবশ্যই আমাদের এগুলা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। বাকি আরও 4-5টা রুলস আছে, অবশ্যই আমি দ্বিতীয় পার্টে এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই যে কয়েকটা রুলস দিচ্ছি সেই কয়েকটা রুলস তোমরা সুন্দর করে মুখস্থ করো। অবশ্যই ইনশাল্লাহ তোমরা আর্টিকেলে 5-এ 5 পাবে, আমি গ্যারান্টি দিলাম। তো আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করলাম।